রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পান, বিড়ি, সিগারেট, গুটখা খাবে কি খাবে না? না, খাবে না। পান খাবে না, গুটখা খাবে না, বিড়ি পান করবে না, সিগারেট পান করবে না। বিশেষ করে এই গুটখা, বিড়ি, সিগারেট পান করার কারণে অনেক সময় আপনার এটার কারণে ফুসফুস নষ্ট হয়ে যায়, বয়স হয়ে যাবে, গোটা ফুসফুস আউট, তখন খালি হাঁপাবেন আর কাশবেন, যা দম নিতে পারবেন না। সম্মানিত মুসলিম সমাজ, অনেকগুলো যুবক ভাইদেরকে দেখা যায় যে বিড়ি সিগারেট পান খাওয়ার কারণে ক্যান্সার হয়েছে, যৌবনকালে ক্যান্সার হওয়ার কারণে গোটা ফ্যামিলিটা নষ্ট হয়েছে। অতএব নিজের শরীরকে কষ্ট না দিয়ে নিজের আপনার লাইফকে সিকিউর করার জন্য এইগুলো জিনিসকে বাদ দেওয়া দরকার আছে না নাই? ধারণা দেওয়া দরকার আছে না নাই? এই জন্য এটাকে বাদ দিবেন, এটা খাবেন না, খাবেন না, খাবেন না। সম্মানিত মুসলিম, আপনি বলেন হুজুর আপনি মুফতি সাহেব মানুষ, ডক্টর হয়ে যায় না, আপনাকে বিধান ফতোয়া দিতে হবে, এটা হালাল না হারাম? হালাল না হারাম? আমি আপনাকে বলবো বিড়ি সিগারেট পান করার পরে এটা কোনো সময় নাজায়েজও হয়ে যায়। কেমন নাজায়েজ? বিড়ি সিগারেট পান করার কারণে আপনার মুখে যদি দুর্গন্ধ আসে, আর এই দুর্গন্ধের কারণে আপনার স্ত্রী যদি অবজেকশন করে যে তোমার মুখে দুর্গন্ধ আছে, এটা আমার সহ্য হচ্ছে না, এটা বন্ধ করো। মেয়ে যদি অর্থাৎ স্ত্রী যদি অবজেকশন দেয়, স্বামীর জন্য জরুরি হলো ওটাকে পরিত্যাগ করা, তারপরও যদি খায় এটা গুনাহ হবে। স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না। স্ত্রীর শরীরে যেভাবে একজন স্বামীর অধিকার আছে, স্বামীর শরীরেও স্ত্রীর অধিকার আছে না নাই? আছে না নাই? আপনার স্ত্রী যদি গুটখা খায়, বিড়ি পান করে, সিগারেট পান করে, ভালো লাগবে না খারাপ? খারাপ না? ভালো লাগবে না? খারাপ লাগবে না? তা আপনারও খারাপ লাগবে, এই জন্য বাদ দিবেন। 2 নম্বর বিষয়, বিড়ি গুটখা পান করার পরে যদি মুখে দুর্গন্ধ হয়ে যায়, এই দুর্গন্ধ মুখ নিয়ে মসজিদে গেলে আপনার গুনাহ হবে। কথা বোঝা গেল? কারণটা ইসলাম শরীয়ত বলছে কাঁচা লহসুন, কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতে নিষেধ করেছেন। কাঁচা পেঁয়াজ, কাঁচা লহসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। কেন? কারণ সেখানে দুর্গন্ধ থাকে, এতে ফেরেশতারা কষ্ট পায়। কথা বোঝা গেল ভাই? আর অনেকগুলো মানুষকে দেখবেন গুটখা, বিড়ি, সিগারেট খাওয়ার কারণে আর ব্রাশ করে না, এত দুর্গন্ধ যে বাথরুমের থেকে বেশি দুর্গন্ধ হয়। হয় না? হয় না? তার সঙ্গে পাশে পাশে যদি নামাজ পড়েন, তো একসঙ্গে সাজদা করেছেন, এবং ওখান থেকে এখানে দুর্গন্ধ আসে, আসে না? এত দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া চলবে? চলবে না। এই জন্য এটা কিছু কিছু সময় নাজায়েজ হয়ে যেতে পারে, সাধারণত এটা চলবে না, এটা নিষেধ, এটাকে আপনাদেরকে বাদ দিতে হবে। তবে একদম চরম পর্যায়ের হারাম যদি বলেন, তো চরম পর্যায়ের হারাম নয়। চরম পর্যায়ের হারাম যেভাবে মদ পান করা হারাম, সেই রকম সিগারেট খাওয়া হারাম নয়। যেভাবে আপনার দারু পান করা হারাম, তদুল খৈনি খাওয়াটা হারাম নয়, বিড়ি পান করাটা হারাম নয়। হারাম নয়, তবে আরামও নয়। হারাম নয়, তবে আরামও নয়। এই জন্য বাদ দেন এটা। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। দেওবন্দীদের পিছনে নামাজ হবে কি হবে না? সুন্নি ইমাম থাকতে দেওবন্দীদের পিছনে নামাজ পড়ার দরকারটা কি আপনার? হ্যাঁ, মিলাদ করা মরবি, কিয়াম করা মরবি, সালাম পড়া মরবি, ইয়া নবী সালামুন আলাইকা সমর্থন করে এরকম করা মরবি। যদি আপনার মরবি নবীকে হাসির নাসির জানে, ইলমে গায়বের সংবাদতা মানে, যদি নবীকে নূরের তৈরি নূর মানে, এইরকম মরবি পিছনে নামাজ পড়ুন, টানা টান আপনার নামাজ লেগে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি নবীকে অবমাননা করনেওয়ালা ব্যক্তি, সে দেওবন্দী হোক, যাই হোক না কেন, যদি ঈমান আকীদার ক্ষেত্রে কারো যদি ত্রুটি থাকে, আকীদার ক্ষেত্রে কারো যদি ত্রুটি থাকে, নবী এবং আল্লাহর প্রসঙ্গে বিদ্রূপ মন্তব্য করে, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, এইরকম কথা বলে, নবী আমার বড় ভাই সমতুল্য, এইরকম কথা বলে, আল্লাহ মিথ্যা বলতে পারে, এইরকম কথা বলে, আল্লাহর মানুষের মতো দেহ আকার আকৃতি আছে, এইরকম আকীদা ধারণ করে, তাহলে এর আকীদা ভুল। এই জন্য এর পিছনে নামাজও চলবে না। নামাজ আদায় করার জন্য ইমামের কিছু শর্ত আছে। কি কি শর্ত? ইমামের আকীদা ঠিক হতে হবে, আকীদা ঈমান ঠিক হতে হবে। 2, তার আমল ঠিক হতে হবে, আমলও
ঠিক হতে হবে। হারাম যেন না করে, প্রকাশ্যভাবে মিথ্যা বলছে এই ইমাম চলবে না, মেয়েদের সঙ্গে আড্ডা করছে এই ইমাম চলবে না, আইপিএল দেখছে এই ইমাম চলবে না, লেন্টি মারছে এই ইমাম চলবে না, টিভি দেখছে এই ইমাম চলবে না, সিনেমা দেখছে এই ইমাম চলবে না। এক কথায় যে ইমাম প্রকাশ্যভাবে হারামকারী করবে এই ইমাম চলবে, বলো না চলবে। তো আকীদাও ঠিক লাগবে, আমলও ঠিক লাগবে। 3 নাম্বার তার জ্ঞানও ঠিক লাগবে, সূরা ফাতিহা যেন ঠিকভাবে উচ্চারণ করতে পারে, সূরা নাস যেন ঠিকভাবে উচ্চারণ করতে পারে, মাসলা মাসাইল যেন ঠিকভাবে জানে। হাজী সাহেব আপনাকে বলতে চাই, আপনি হজ করতে গেছেন মাত্র 40 দিনের জন্য, 40 দিনে আপনি হাজী তো হতে পারেন কারণ আপনার কাছে টাকা আছে, কিন্তু 40 দিনে মুফতি হতে পারবেন না, 40 দিনে আলেম হয়ে যেতে পারবেন না। এই জন্য বলছি হাজী সাহেব, হজ করার আগে আম্মা পারা কায়দা কোরআন শরীফ কিছুই পড়েনি, কিছুই জানে না, হজ করার পরে দৌড়ে ইমাম হয়ে গেছে। বলুন তো ভাই, এই ইমামের পিছনে নামাজ চলবে? ভালো বলুন। গাড়ি চালাতে গেলে ড্রাইভিং শিখতে হয়, তদ্রূপ ইমামতি করতে হলে জ্ঞান গরিমা রাখতে হয়। বিনা জ্ঞান গরিমা রেখে কেরাত শুদ্ধ না থাকলে তার পিছনে ইমাম নামাজ চলবে না। তাবিজ পড়া যাবে কি যাবে না, এটা নির্ভর করছে আপনি কোন টাইপের তাবিজ পড়ছেন, কোন টাইপের তাবিজ পড়ছেন। সাপড়িয়া বুঝেন আপনারা? সাপড়িয়া বুঝেন না? বাচ্চা পেশাব করছে, পেশাব আটকাচ্ছে না, সাপ খেলা দেখাতে এসেছে, মা বোনরা গিয়ে হাজির, সাপ খেলা দেখছে, সাপ খেলার পরে ওই যে সাপড়িয়া বলছে তোমার বাচ্চা বিছানায় পেশাব করে, নিয়ে যাও এই 10 টাকা দিয়ে একটা তাবিজ, একদম পেশাব বন্ধ। হয় না? হয় না? হয় এইদিকে হয়তো হয় না। সম্মানিত মুসলিম সমাজ, একটু বাড়ির নারীদেরকে প্রকাশ্যভাবে সাপ খেলা দেখতে যাওয়া এটা হলো হারাম, এটা চলবে না, নিষিদ্ধ, এটা চলবে না। সাপ খেলা হোক, বান্দর খেলা হোক, যাই খেলা হোক না কেন, অথবা মহরম খেলা হোক, আপনি বাড়ির বাইরে গিয়ে ওরকম প্রকাশ্যভাবে দেখা আপনার জন্য জায়েজ হবে না। 2 নাম্বার বিষয়, সাপড়িয়ার কাছে যে তাবিজটি নিয়েছেন এই তাবিজও ব্যবহার করা যাবে, বলুন না যাবে না। সম্মানিত মুসলিম সমাজ, নন মুসলিমের কাছে তাবিজ নেওয়া যাবে না, কিশোরীর নামে তাবিজ নেওয়া যাবে না, মনসার নামে তাবিজ নেওয়া যাবে না। আপনার কোন রকম কোরআন হাদিস বিরোধী কোন তাবিজ আপনি ব্যবহার করতে পারবেন না। তাবিজে মার্কা একটা জিনিস আছে, বাচ্চা হলে বাচ্চার গলায় কালো একটা ফুল, উপরে আপনার ওই সিলভার বা রূপার একটা জিনিস দিয়ে ফুলটা যারা গলায় ঝুলিয়ে দেয়, মনে করে এই ফুলটা যতদিন থাকবে আপনার বাচ্চাকে নজর লাগবে না, এটাকেও তাবিজ মনে করা হচ্ছে। এই ফুল, কালো ফুল আপনার বাচ্চার গলায় ঝুলানো চলবে না। সম্মানিত মুসলিম সমাজ, অনেকগুলো গাড়ি নিয়ে, অনেকগুলো মানুষ গাড়ি নিয়ে গাড়ির পিছনে আপনার ছিঁড়া একটা জুতা ঝুলিয়ে দিয়েছে, হয় না? হয় না ভাই? ছিঁড়া জুতা বুঝেন আপনারা? ঝুলিয়ে দিয়েছে, এই ছেঁড়া জুতা চলবে না। দোকানের সামনে আপনার ওই সাজানোর জন্য যদি করেন ব্যাপারটা আলাদা, কিন্তু নজর কাটার জন্য লেবু ঝুলিয়ে দিয়েছেন, তারপর লঙ্কা ঝুলিয়ে দিয়েছেন, কত কি বেগুন টেগুন ঝুলিয়ে দিয়েছেন, এইগুলা চলবে না, এগুলা নিষেধ, এগুলা বন্ধ করতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, হ্যাঁ যদি তাবিজ হয় কোরআন শরীফ দ্বারা নির্মিত, যদি তাবিজ হয় হাদিসে বর্ণিত দোয়া দ্বারা নির্মিত, যদি তাবিজ হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের আপনার শিখানো দোয়া দ্বারা নির্মিত, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর নামের মাধ্যমে, আউলিয়া কেরামের দেওয়া তাবিজ যদি হয়, পীরে ইসলাম সত্য পীর, খারাপ পীর নয়, ভণ্ড পীর নয়, সঠিক পীর দেওয়া যদি তাবিজ হয়, সেই তাবিজ আপনি ব্যবহারও করতে পারবেন, আপনার বাচ্চাকেও দিতে পারবেন। তো তাবিজ জায়েজ হতে পারে, তাবিজ না জায়েজ হতে পারে, তাবিজ বৈধ হতে পারে, তাবিজ আবার শিরক পর্যন্ত চলে যেতে পারে। এটা নির্ভর করছে আপনি কোন টাইপের তাবিজ পড়ছেন। তিরমিজি শরীফে হাদিস এবং মুস্তাদরাকুল হাকিম মধ্যে হাদিস নাম্বার আপনার 4020 মধ্যে লিপিবদ্ধ আছে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই নিজ সন্তানের গলায় তাবিজ লিখে, কাগজে লিখে ঝুলিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি হলো সহিহ, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিরমিজি শরীফে হাদিসটি আছে, মুস্তাদরাকুল হাকিমের মধ্যেও আছে। সাহাবায়ে কেরাম নিজেই নিজ সন্তানের গলায় তাবিজ ঝুলিয়েছেন, দোয়া ঝুলিয়েছেন, লিখে ঝুলিয়েছেন। তো এই তাবিজ কি সব তাবিজ কি হারাম হবে? হ্যাঁ, কিছু কানা বর্ণিবার হয়েছে যে সব তাবিজকে হারাম বলে, বলে না? বলে না? হ্যাঁ, এরা হলো কানা, এরা হাদিস বোঝে না, হাদিস পড়ে না ঠিক মতো, এই জন্য এরা উল্টাপাল্টা কথা বলে। তো তাবিজ হালাল হারাম বুঝতে পারলেন আশা করি। মসজিদের ভিতরে রান্না করা যাবে না? যাবে না?
মসজিদের ছাদে রান্না করা যাবে না যাবে না? শুনুন, মসজিদ হলো ইবাদতের ঘর। মসজিদ কিসের ঘর? না, এখানে যদি আপনি বসে নিজের বাড়ির গল্প করেন, জায়েজ আছে? জায়েজ আছে রে বাবা। আমি বলছি আছে তো না, বলছে এ পুরো মুফতি হলো। জালসাতে বসেও যদি আপনি নিজের ফ্যামিলির গল্প করেন তো এটা জায়েজ আছে, তবে না করাটাই উত্তম। জালসায় যখন বসেছেন মনোযোগ সহকারে শুনুন, মনোযোগ সহকারে শুনুন। বাড়িতে আলোচনা করবেন, নো প্রবলেম। কিন্তু ওই কথাগুলো যদি মসজিদে গিয়ে বিহারের গল্প করেন, বিহারের গল্প করেন, রমজান মাসে দেখবেন গোটা বছর নামাজ পড়ে না, রমজান মাসে জোহরের আজান হয়নি, তার আগে আধা ঘন্টা আগে মসজিদে পৌঁছে গেছে। আছে না নাই? এখানে এত বড় নামাজই নাই আছে। আবার রমজান আউট, এর নামাজও আউট। সম্মানিত মুসলিম সমাজ, রমজান মাসে আধা ঘন্টা আগে মসজিদে যাওয়ার পরে এই মৌলভী সাহেব টাইম হয়নি এখনো, আজান দিবেন না, একটু পরে পরে খালি মৌলভী সাহেবকে গুঁতো মারছেন। আর টাইম হলে নিজে দাম মৌলভীকে তো গুঁতো মারা কেন? সম্মানিত মুসলিম সমাজ, তোর রাগ করে দুই বন্ধু বসে, তোর বিহাইন্ডটাকে সুন্দর রে, আমি বিহাইন্ড পেলাম না, হ্যাঁ তোর বহুটার রান্নাটা খুব ভালো, তোমারও তো রান্না ভালো, গল্প লাগিয়েছে। আছে না নাই? হ্যাঁ, না কোরআন পড়তে জানে, না হাদিস পড়তে জানে, না মাসলা মাসাইল জানে, না জিকির আজকার জানে, কিছুই জানে না, তো কি করবে? বিহাই বিহানের গল্পই তো করবে। মসজিদ বিহাই বিহানের গল্প চলবে চলবে চলবে। দুনিয়াবি কোনো গল্প করার জায়গা মসজিদ নয়, মসজিদ চেঁচামেচি করার জায়গা নয়, করার জায়গা নয়। না মসজিদের ভিতরে চলবে, না মসজিদের ছাদে চলবে। ছাদেও চলবে না, কারণ মসজিদের ভিতরে যেটা দাম, মসজিদের ছাদের সেটাই দাম। কথা বুঝে গেল? হ্যাঁ, মসজিদের ভিতরে যেটা সম্মান করতে হবে, ছাদেরও ততটাই সম্মান করতে হবে। এই জন্য ছাদেও রান্না পানি করবেন না, রান্না করলে বাহিরে করেন। কথা করবেন ভাই, বাইরে করবেন। মসজিদে যদি খেতে চান তাহলে ইতিকাফে নিয়ত করতে হবে। কিসের নিয়ত ভাই? ইতিকাফে নিয়ত করতে হবে। কিন্তু মুসলমান বহু জায়গাতে রমজান মাসে ওই মসজিদে আবার ইফতারি করা হয়, এদিকে হয়, এদিকে হয়, এদিকে হয়। প্রতিদিন আজকে মাস্টার সাহেবের, কালকে ডাক্তার সাহেবের, পরশুদিন হাজি সাহেবের, পরশুদিন সেক্রেটারি সাহেবের, তারপরে দিন আপনার ক্যাশিয়ার সাহেবের, আপনার ইফতার চলছে, র্যান্ডম ইফতার চলছে। মসজিদের ভিতরে নামাজের জায়গাগুলোতে বসে ওই চিৎকার চেঁচামেচি করে ইফতার করছে। শুনুন, আমি আজ থেকে কয়েক মাস আগে এই প্রসঙ্গে একটা ভিডিও ইন্টারনেটে ছেড়েছিলাম, তো কিছু মানুষ গালি দিচ্ছে, কিছু মানুষ সাপোর্ট করছে। আমি বলেছিলাম ভাই, মসজিদের ভিতরে এইরকম ইফতার পার্টি করা চলবে? বলুন না, করা চলবে না। মসজিদকে নোংরা করা যাবে না, মসজিদে গিয়ে চেঁচামেচি করা যাবে না, মসজিদে খাবেন না। যদি খুবই ইফতার করার পার্টি করার ইচ্ছা করে, মসজিদের বাহিরে করেন, একটা টেন্ট লাগিয়ে করেন, প্যান্ডেল লাগিয়ে করেন, আপনার ইচ্ছা, অথবা বাড়িতে ডেকে রোজাদারকে ডেকে ডেকে বাড়িতে একটা মিলাদ করে বাড়িতে ইফতার করা যাবে। কোন জায়গায় আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। পীর মানা যাবে কি যাবে না, এটা নির্ভর করছে আপনি পীর মানছেন কেমন, কোন পীরকে মানছেন। যদি পীর ভালো হয়, সত্য সঠিক হয়, শরীয়ত সম্মত এবং সত্যযুক্ত হয়, তাহলে এই পীরকে মানতে কোনো সমস্যা নাই। তবে মানবেন মানে কি? মানা মানে কি? সাজদা করা? বা এটা ভালো বলুন, পীর মানা মানে কি? বলুন, আপনারা বলুন, পীর মানে কি? আপনার মানাটাই বুঝেন না। বাপ মা মানে কি? বাপ মা মানা মানে কি? বাপ মাকে শ্রদ্ধা করা, বাপ মাকে গালি না দেওয়া, বাপ মার কথা শোনা। তো পীর মানা হলো পীরকে শ্রদ্ধা করা, পীরকে অসম্মান না করা, পীর সাহেবরা যে কথাগুলো বলছে সেটার উপর আমল করা। মৌলবি মানা যাবে না যাবে না? এই ওয়াহাবিদের মৌলবীরা অনেক প্রশ্ন করে এরকম, কিন্তু তাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করে মৌলবি মানা যাবে না যাবে না? হ্যাঁ, কি বলবে? যাবে না যাবে না? যাবে। মৌলবি মানা মানে কি? মৌলবিকে শ্রদ্ধা করা, মৌলবির কথা মানা, মৌলবি যেই আপনার কোরআন হাদিসের কথা বলছে সেটা মানা। তদ্রূপ পীর মানা মানে হলো পীরের শ্রদ্ধা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিম শরীফের হাদিস এবং সিয়াসিতার অন্যান্য হাদিস গ্রন্থে উল্লেখিত আছে, মান লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তিরা আমাদের বড়দের শ্রদ্ধা করে না, তাদের বড়দের শ্রদ্ধা করে না, আর ছোটদের প্রতি স্নেহ মায়া মমতা রাখে না, সেই ব্যক্তি আমার পথে থাকতে পারে না। তার মানে হলো
করতে হবে না হবে না হবে। ছোটদের প্রতি মায়া মমতা রাখতে হবে না হবে না। বড়দের শ্রদ্ধা করা মানে হলো বড়দের বড় মানে কে? আপনার বাপ মা আপনার বড়, আপনার চাচা চাচি আপনার বড়, দাদা দাদি আপনার বড়, মৌলভী সাহেব আপনার বড়, পীর সাহেবরা বড়, এই জন্য তাদের শ্রদ্ধা করতে হবে। এটা রাসূলুল্লাহ বলেছেন। পীর মানে যদি ওলি হয়, আর ওলিদেরকে আমরা পীর বলে থাকি, যেমন খাজা গরিব নওয়াজকে আমরা পীর বলি, দাতা বাবাকে আমরা পীর বলি, নিজামউদ্দিন আউলিয়াকে আমরা পীর বলি, বড় পীর আব্দুল কাদের জিলানী, শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা পীর বলি, কারণ এরা আল্লাহর বড় বড় বুজুর্গ বান্দা ওলি আউলিয়া গুজরে গেছেন, আর ওলি আউলিয়াকে মানার প্রমাণ কোরআনে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় কোথায় আছে? সূরা ইউনূস আয়াত নাম্বার ৬২ এর মধ্যে ওলি মানার প্রমাণ আছে। সূরা আনফাল আয়াত নাম্বার 34 এর মধ্যে ওলি মানার প্রমাণ আছে। সূরা তাওবা আয়াত নাম্বার 55 এর মধ্যে ওলি মানার প্রমাণ আছে। সূরা তাহরিম আয়াত নাম্বার 4 এর মধ্যে ওলি মানার প্রমাণ আছে। অতএব ওলি মানতে হবে, পীরকে শ্রদ্ধা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক্সট প্রশ্ন করেছে, হালুয়া রুটি করা যাবে কি যাবে না? এই নিয়ে আলোচনা হয়েছে না হয়নি? হয়েছে। তারপরে বলছি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। শুধু বুখারী শরীফে 6 জায়গায় হাদিস লিপিবদ্ধ আছে। কত জায়গায়? শুধু বুখারী শরীফে 6 জায়গায় হাদিস লিপিবদ্ধ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা। আমার দয়ার নবী, মায়ের নবী দুইটি জিনিসকে খুব বেশি পছন্দ করতেন। দুইটি জিনিসের মধ্যে একটা হলো হালওয়া, দ্বিতীয়টা হলো মধু। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে কি ছিল? এই জন্য নবীজি দা হালওয়া খেয়েছেন, আর আপনারা কেন খান? আপনার কি দাঁত ভেঙেছে? বলে না বলে না মুসলমান। কিন্তু আমার প্রশ্ন হলো, নবীজির দাঁত ভেঙেছে বা দাঁত দান্দান মোবারক শহীদ হয়েছে বিধায় নবীজি হালওয়া খেয়েছে, এটা কোথায় পেয়েছিল? দাঁত শহীদ হওয়ার কারণে হালওয়া খেয়েছেন, এটা কোথাও নাই, কোথাও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সব সময় হালওয়া খেতে পছন্দ করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো কারো ধোঁকা দিয়ে আসবেন না যে দাঁত ভাঙার জন্য, দাঁত শহীদ হওয়ার জন্য, না, এরকম নাই, হাদিসে নাই। হালওয়া চলবে। তারাবির নামাজ করে কাত না, কি বলছে? করে কাত মানে কত রেখাত? সঠিক একটু বলবেন। তারাবির নামাজ 20 রাকাত। 20 রাকাতের 1 রাকাত কোন নামাজ পড়লে ওই নামাজটা তারাবি বলে গণ্য হবে না। কেউ যদি 2 রাকাত করে 18 রাকাত পড়ে, 18 রাকাত পড়লে এটা তারাবি বলে গণ্য হবে না। 20 রাকাত তারাবি, এটার উপর উম্মতের ইজমা, সাহাবীদের ইজমা, তাবেঈনদের ইজমা, তাবেঈনদের ইজমা, আইমে মুস্তাহিদিনদের ইজমা, এটা উম্মতে মুসলিমার ইজমা হয়ে গেছে। তারাবি হলো 20 রাকাত, ইজমা হলো একটি দলিল। 2 নম্বর বিষয়, নবী আদায় করেছেন 20 রাকাত তারাবি। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে লিপিবদ্ধ আছে, নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ বলে না গো। সম্মানিত মুসলিম সমাজ, তারাবি পড়েছেন নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম কত রাকাত? 20 রাকাত। কোথায় লেখা আছে? মুসলমান কোন ওয়াহাবী আপনাকে এই কথা বলবে না, আহলে হাদিস আপনাকে এই দলিল দিবে না, কারণ এই দলিল দিলে তাদের দালালি করা বন্ধ হয়ে যাবে, বন্ধ চলবে না। মুসলমান আপনাকে বলতে চাই, হাদিসটি আপনার ব্যাখ্যাটি লিপিবদ্ধ আছে সিহাহ সিত্তার অন্যতম হাদিসের কিতাব, সেটা হলো তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ যেটা ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফ যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, সেই তিরমিজির জিল্লা ভবন পৃষ্ঠা নাম্বার 99 নাম্বার পেজে তিনি ইরশাদ করেন, আকসারু আহলিল ইলম আলা মা রুবিয়া আন উমারা ওয়া আলিকিন ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সংখ্যাগরিষ্ঠ মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, মুস্তাহিদ একমত তার উপরে যা বর্ণিত হয়েছে উমর বিন খাত্তাব থেকে, যা বর্ণিত হয়েছে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, যা বর্ণিত হয়েছে নবীজির অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে, যে তারাবির রাকাত সংখ্যা হলো 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত ভাই? তা আপনি 8 কথা থেকে করলেন। যত ছাঁটাই করেন, যত কাটাই করেন, শুনুন, কোন ব্রাদারের চোখ করে পড়ে, কোন সিস্টারের চোখ করে পড়ে, কোন ডাক্তারের চোখ করে পড়ে, কোন মাস্টারের চোখ করে পড়ে, কোন মমতাজের চোখ করে পড়ে, আপনি 20 রাকাত থেকে 8 রাকাত যদি নিয়ে আসেন, এটা আপনার জীবনের জন্য সব থেকে বড় ভুল হবে।
সমস্ত জায়গাতে যে 8 রাকাতের বর্ণনা আছে ওটা তারাবি নয় রে বাপ, তারাবি নয়, ওটা হলো তাহাজ্জুদ নামাজ। কোন নামাজ ভাই? এই জোরে বল না, কোন নামাজ? এক হাজী সাহেবকে দেখা গেল হজ করতে গেছে। হজ করতে যে বললাম না যে হজ